গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। তো দেখো, আমি এখন ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি চলে এলাম কাপড়গুলো মিলতে। তো আমার তো জানোই, প্রতিদিনই রাত্রেবেলায় ওয়াশিং মেশিনে আমি কাপড় কেচে রেখে দিই। তো প্রতিদিনের মতো আজকেও আমি রাত্রেবেলায়, কালকেও কত রাতে কাপড় কেচে রেখে দিয়েছিলাম। তো কাপড়গুলো কেচে দিয়ে আগে ভাবলাম কাপড়গুলো মিলে দিই, কেননা আমি ড্রাই করিনি মানে কাপড়গুলো। তো ওই জন্য আগে ভাবলাম কাপড়গুলো মিলে দিই। আর এই টাওয়ালগুলো আছে, খুব মোটা মোটা টাওয়াল, সে কত সময় লাগবে। তার জন্যে ভাবলাম, এত রোদের জোর আর এত তাপ আর এত পরিমাণে গরম পড়েছে যে কিছু বলার নেই। রোদে এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না। তো কাপড়গুলো মিলে দিলাম। কাপড়গুলো মিলে দিয়ে একটু পরেই শুকিয়ে যাবে। মানে এত রোদের যে তাপ, একটু পরেই সব কাপড় চোপড় শুকিয়ে যাবে। তো আমি দেখো মেশিন থেকে সমস্ত কিছু কাপড়গুলো বের করে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। তো সেখান থেকেই উঠিয়ে আমি সবগুলো কাপড়গুলোকে মিলছি। এখনও চা খাইনি, চা খাবো। আর তোমাদের দাদাভাই উঠেই বাজারে চলে গেছে। এখন আমি বিছানা তুলিনি, বিছানা তুলবো। তো আগে চা খাবো, তারপরে বিছানা তুলবো। আর কাজের দিদিও চলে আসবে। তো এখন বাজে 9টা, আর কাজের দিদি 9টা, 9:15, 9:30টার মধ্যেই চলে আসে। তো চলো আমি কাপড়গুলো মিলে নিই, দেখতে থাকো ভিডিওটা। এই যে সমস্ত কাপড় মিলে আমি চলে এলাম নিচে, তো বিছানা তুলতে। তো এখন বিছানাটা তুলবো। তো আজকের বিছানার চাদরটা ভাবছি চেঞ্জ করে নেবো। তো অনেক দিন থেকে চাদরটা পাতা আছে, তো চেঞ্জ করবো করে চেঞ্জ করা হচ্ছে না। তো বিছানা চাদরটা মানে উঠাবো। ওদিকে বালিশের ওয়ার্ডেরগুলো আমি খুলে দিলাম, খুলে পরে অন্য একটা বালিশের ওয়ার্ডগুলো পরিয়ে। তো চলো আমি বিছানার বালিশের ওয়ারগুলো পরিয়ে নিয়ে আর এই পাশ বালিশের কভারটা খুলবো না, কারণ পাশ বালিশটা সেরকম একটা নোংরা হয় না। ওই জন্য পাশ বালিশের কভারটা খুলবো না, ওটা যখন নোংরা হবে তখন খুলবো। আর এখন বিছানায় আমাদের খুব কমই শোয়া হচ্ছে, কেননা মাটিতে এখন শুচ্ছি বিছানা, মানে বিছানা করে। কেন উপরে সেরকম শোয়া হচ্ছে না। রাত্রেবেলায় এত পরিমাণে, প্রচণ্ড পরিমাণে গরম যে বিছানা একদম গরম তাপ হয়ে থাকছে, মানে প্রচণ্ড পরিমাণে গরম। তো দেখো আমি এগুলো বালিশরগুলো পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে আমি একটু চলে এলাম এদিকে। এই যে পর্দার ওই মানে ইয়েগুলো একটু মুছছি, রডগুলো একটু মুছে নিচ্ছি। আর এদিকে একটু ফটোগুলো আছে, সে ঘড়িটা আছে, ওইগুলো সব একটু একটু করে মুছে নিলাম। বালিশের ওয়ারটাই দিয়ে মুছে নিলাম হালকা করে। তো এগুলো যখন বালিশ আমি বিছানা তুলি তখন এগুলো করে হালকা করে ছেড়ে নিই। তো সেরকমই করলাম, ওগুলো হালকা করে ঝরে নিলাম। আর দেখো আমি জানলাগুলো খুলে দিয়েছি, তো জানলাগুলোর দিকে দেখো কেমন রোদের তাপ, মানে এত বিছানায় রোদ ঢুকছে না, কিন্তু রোদের জোর খুবই তাপ উঠছে। তো একটু পরেই জানলাটা বন্ধ করে দেবো। তো এখন সেরকম রোদের তাপটা ঢুকছে না সকালবেলা, তাই। তো দেখো আমি এখন বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। অন্য একটা চাদর পেতে নিলাম। তো চাদরটা ভালো করে পেতে নিই, টান টান করে পেতে দিলাম চাদরটাকে। আর আমার গলার অবস্থা একদমই ভালো নেই, গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, ভয়েস দিতেও পারছি না এখন সেরকমভাবে, কথা বলতেও পারছি না, এত পরিমাণে মানে ঠান্ডা লেগে গেছে। এত মানে কাশতেই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের মধ্যে একদম এত কষ্ট হচ্ছে কাশতে, সে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো এই কদিন ধরে ভাবছি শ্যাম্পু করে স্নানও করতে পারছি না। আবার মাথায় জল নিলে যদি আবার ঠান্ডা লেগে যায়, ওই জন্যই স্নান করতে পারছি না। তো একটু ঠিক হয়ে তারপরে স্নান করব। তো দেখো বিছানা চাদরটা আমি পেতেও দিলাম, পেতে দিয়ে আমি এখন বালিশগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কাজের দিদিও কাজ করতেই চলে এসছে। তো কাজের দিদিকে বললাম বাসনগুলো উপরে মেজে আসতে। তো কাজের দিদি উপরে বাসনগুলো মেজে এসে নিচে ঘরগুলো ঝাড় দিয়ে মুছবে। তো ততক্ষণে বাসনগুলো ধুয়ে আসুক, ততক্ষণে আমি এই ঘরের সমস্ত কাজগুলো করে নিই, ফার্নিচার আর একটু মুছে টুছে পরিষ্কার করে নিই, একটু হালকা করে মুছে নিই। আর কাজের দিদি এলে তখন ছেড়ে দেবো, পরে করব। তো এখন এগুলো ড্রেসিং টেবিল আলমারি হালকা করে মুছে রাখলাম, এগুলো পরে সব আমি কলিন দিয়ে ভালো করে মুছবো, নোংরাও হয়ে আছে খুব, তাই এখন আর মোছার সময় নেই। আবার রান্না টান্না করতে হবে, আর কাজের দিদিও চলে এসছে। তো যাই হোক, তো চলো আমি সমস্ত ঘরের কাজকর্মগুলো সেরে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, দেখতে থাকো ভিডিওটা। আমার বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এই চাদরটা চেঞ্জ করে নতুন মানে অন্য চাদর পেতে দিলাম। বিছানাটা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম।
আর এই জানলার দেখো রোদের জোর কেমন এখন থেকে, জানলার পর্দাগুলো দিতে হবে গরমে। আর এই যে ড্রেসিং টেবিল আর সমস্ত কিছু পরিষ্কার মুছে টুছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিলাম। আর কাজে দিদি আজ কাজ করেও চলে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমাদের। আর এই যে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে মা, যেখানে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে, মা ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে সব কিছু। আর এই ঘরটাও ঝেড়ে নিলাম, এই ঘরটাও ইয়ে দিয়ে দিয়েছি। এই যে এই ঘরটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর কাজ দিদি কাজ করেও চলে গেছে। আর এই যে পাখাগুলো চলছে, তো পাখাগুলো চলো বন্ধ করে দিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে সব কিছু সমস্ত কিছু কাজকর্ম সেরে আমি নিচে চলে এলাম। তো তোমার দাদা সবজি বাজার করে নিয়ে এসেছে, এদিকে পালং শাক, বেগুন, বরবটি সব নিয়ে এসছে। আর এদিকে একটা মাছটাও ঢালা হয়নি, মাছটা পরে ধোবো, আমি সবজিগুলো কেটে নিই। আর এই যে এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এইগুলো হচ্ছে পোনা মাছ। আর এদিকে মাছের ডিম নিয়ে এসছে, তো মাছের ডিমগুলো ধুয়ে নিলাম। মাছের ডিমের বড়া করব, আর মাছটা করব, আর মাছটা সরষে দিয়ে ঝাল করব। আর এদিকে পালং শাক বেগুন ভাজা করব, তরকারি করব, তো সেটাও কেটে নিলাম এদিকে। তো পালং শাক বেগুনটা কেটে নিলাম। আর এইদিকে তোমার আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আগে, বরবটি বেগুন আলুর একটা তরকারি করলাম। তো এটাও দেখো তোমার দাদাভাইকে টিফিনেও দেবো আর আমরাও খাবো। তো তরকারিটা প্রায় হয়েই গেছে। এদিকে ভাতটাও ফুটিয়ে রেখে দিলাম, ভাতটা এখন করবো না, পরে করব। তো চলো বরবটি তরকারিটা নামিয়ে নিই, তোমার দাদাভাইকে টিফিন দেবো। তো আটাও মেখে নিয়েছি যে, তো আগে তোর টিফিনটা দিয়ে দিই, তারপর রুটিটা করে নেবো। আর এদিকে কালকে আমের একটু চাটনি ছিল, সে আমের চাটনিটাও আছে। তো চলো আমি রুটিটা করে নিই, তারপরে আসছে দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার তরকারিটাকে রেখে রুটিও আমার হয়ে গেছে। আর এদিকে এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো এগুলো একটু বড় বড় মাছগুলো আছে, তো একটু তেল বেশি দিয়ে ভাজলাম। আর এদিকে মাছের ডিমটাকে পেঁয়াজ লঙ্কা বেসন নুন হলুদ দিয়ে দিলাম, তো বেসনের বড়া করবো মাছের ডিমের। আর এদিকে তোমার দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি, আমাদেরও তরকারিটা করেছি। আর পালং শাকের তরকারিটাও দেখো এখানে হয়ে গেছে। আর টিফিনগুলো তোমার দাদাভাইকে দিয়ে দিচ্ছি, রুটিটাও এখানে দিয়ে দিয়েছি। তো এবার তোমার দাদাভাই টিফিনটা প্যাক করে দিই। আর এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটাও দেখো না ভাজা হোক। তো মাছটাও দেখো এদিকে আমার ভাজা হয়েই গেছে। তো একটু টমেটো আর সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এদিকে মাছের ডিমের বড়া করছি, তো মাছের ডিমের বড়াগুলো দেখো আমি সব দিয়ে দিয়েছি। আর এত পরিমাণে ফুটছে, গায়ে এসে লাগছে এত পরিমাণে, তাও তেল দিয়েছি তাও ফুটছে। আর এদিকে একটু সর্ষের পেস্ট করব, এই টমেটো আর সর্ষে দিয়ে দিয়েছি, একটু পেস্ট করে নেবো। তো টমেটো সর্ষের পেস্টটা করব। এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের ডিমেরও ভাজা হয়ে গেছে। তোমার সাথে কথা বলতে বলতে সমস্ত কিছুটাই হয়ে গেছে। আর ওদিকে তোমার দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে, টিফিনটা দিয়ে দিলাম। এদিকে দেখো পেঁয়াজটা ভাজতে বসিয়েছি, মাছের ঝালটা করব, মাছের ঝালটা করে নিই। আর দেখো এই যে মাছের পেস্টটা করিনি, অর্ধেকটা বেটেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার সরষের পেস্টটা বাটা হয়নি, তো একটু ওর বাকি আছে, দিয়ে সরষেটা একটু বেটে নিচ্ছি, মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তো সরষে একটু বাটতে লেটেই হয়, তো সেটা একটু মিক্সিতে বেটে নিলাম। আর এদিকে আমি মাছের ঝালটা করছি, তো সরষে দিয়ে মাছের ঝালটা করছি। তো মাছের ঝালটা করে নিই, ও মাছের ঝালটা করে নিয়ে এদিকে বাসনগুলো আছে, বাসনগুলো ধুতে হবে, কটা বেসিনে বাসন আছে, বাসনও ধুতে হবে। আর স্নান হয়নি, স্নান করব। এই গরমে মনে হচ্ছে একবার রান্নাবান্না করি তারপরে স্নানটা করি, তো এই কারণে এখন স্নান করতেও যাইনি। তো রান্নাটা করিনি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। তো কাজ দিদিতে আবার কাজ করে চলে গেছে, তা সত্ত্বেও আবার ঘর রান্না করতে গেলে জল পড়ে নোংরা হয়, তো আবার আমি ঘরগুলো ঝাঁট দিই, আবার একবার রান্নাঘরটা মুছে নিই ভালো করে, নাহলে তো নোংরা পড়ে, এটা ওটা পড়েই রান্না করতে করতে, বিশেষ পরিমাণে জলটা বেশি পড়ে, ওই কারণেই। তো ঘরগুলো একবার ঝাঁট দিয়ে তারপর মুছে যাবো, স্নানে যাব। তো এদিকে আমি দেখো কটা বাসন ছিল, সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তো একটা একটা করে ধুয়ে নিলে আমারই ভালো হবে, কেন এক গাদা বেসিনে বাসন হয়ে গেলো, মাজতেও অসুবিধা হয়। তো এক গাদা বাসন বেসিনে করি না আমি। তো যাই হোক, মাছের ঝালটা হলে তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেবো, মুছে টুছে পরিষ্কার করে আমি স্নানটা করবো। তো এদিকে দেখো আমার মাছের ঝালটা
মানে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তো মাছের ঝালটা হতে থাক, মাছের ঝালটা নামিয়ে নেবো, তারপরে নামিয়ে নিয়ে আমি স্নান করতে যাব। তো এদিকে দেখো মাছের ঝালটা আমার নামানো হয়ে গেছে, আর গ্যাসের যে লোহাগুলো সেগুলো আমি সব বেসিনে নামিয়ে দিয়েছি। তো এগুলো ধোবো। তো তার আগে ভাবলাম যে লোহারগুলো, গ্যাসগুলো গরম আছে লোহাগুলো, তো ওগুলো আগে পরে ধোবো। তো আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিই। তো গ্যাসটা একটু সার্ফ দিয়ে, আমি তো প্রতিদিনই ভিম বার দিয়েই গ্যাসটাকে পরিষ্কার করে নিই। তো সেগুলো এখন করে নিলাম, মানে পরিষ্কার করে নিলাম গ্যাসটাকে। আর এদিকে মানে গ্যাসের ইয়েগুলো, মানে যেগুলো মানে চুলাগুলো আছে সেগুলো ঠান্ডা হয়ে গেছে, তো সেগুলো ধুয়ে রেখে দিচ্ছি। তো এগুলো বাসনগুলো ধুতে গিয়ে না প্রচুর পরিমাণে জল পড়ে নিচে, তো সেগুলোই চুলাগুলো ধুয়ে রেখে দিই। পরে যখন ভাত করব তখন লাগিয়ে নেবো। তো এগুলো প্রতিদিন পরিষ্কার করে নিলে পরিষ্কার থাকে। তো ওগুলো আমার সব ধুয়ে রেখে দিলাম। তো আবার গ্যাস ট্যাসগুলো আরেকবার ভালো করে মুছে, টাইলসগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসটাকে চকচক করে মুছে নিলাম। তো এইগুলোই সব আমার করা হয়ে গেল। করে নিয়ে তারপরে গ্যাসের বেসিনটা পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো দেখো আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে বরবটি আলু বেগুনের তরকারি, পালং শাকের তরকারি সব কিছু করলাম, বাটিতে আমার মায়ের আলাদা রেখে দিলাম। এদিকে একটু মাছের টক, ডিমের মাছের টক বলছি, টমেটোরে আমের চাটনি আছে, সেটা কালকেরটা ছিল, তো ওটাও একটু আছে। আর এদিকে মাছটাও হয়ে গেছে, মাছের ডিম আর মাছ একসাথে দিয়ে ঝাল করে নিলাম, মাখা করে ঝাল করে নিলাম। আর ভাতটা পরে করবো, ভাতটা এখনও করিনি, তো ভাতটা মা পরে করে নেবে। আর দেখো গ্যাসগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, বেসিনটা চকচক করে পরিষ্কার করে নিলাম। আর এখানে বাসনগুলো আছে, বাসনগুলো থাক, পরে এগুলো গোছাবো, জলটা ঝরুক। তো চলো এবার আমি স্নানটা করে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গ্যাস, আমি এখন স্নান টান করে আমি এখন চলে এলাম। তো এই যে মানে অনেকগুলো কাপড় পেয়েছিলাম, সেগুলো চেয়ারে সব রাখাই ছিল, তো কাপড়গুলো গোছানো হয়নি। তো সব কাপড়গুলো স্নান হয়ে গেছে, স্নান করে চলে এলাম। তো ভাবলাম কাপড়গুলো আগে গুছিয়ে নিই। আর এত গরম, স্নান করা না করা সমান হয়ে যাচ্ছে, গল করে ঘামছি। তো এই পাখা চালিয়ে আমি কাপড়গুলো গোছাচ্ছি, যে গরম, পাখা না চালিয়ে থাকাই যাবে না। তো যেগুলো মানে আলনাতে রাখা, সেগুলো আলনাতে রেখে দিলাম কাপড়গুলো। আর এই যে তোমার দাদাভাই জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে এগুলো সব আলমারিতে তুলে রাখবো। আর এগুলো বাইরে রাখি না, তোমার দাদাভাই জামা কাপড়গুলো আলমারিতেই রাখি। তো সেই আলমারিতে তুলে দিচ্ছি জামা কাপড়গুলো। তো আমি একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না এই গরমে। এখানে এই ভিডিওটা এন্ড করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা।